আজকে শুক্রবার, জুম্মার নামাজ পড়তে জুম্মার নামাজ পড়তে চললাম। আপনারা সবাই দোয়া করবেন, আপনারাও মসজিদে আসেন জুম্মার নামাজ পড়তে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। ও সবাইকে জুম্মা মোবারক। আজকে হলো শুক্রবার। তো শুক্রবার প্রায় শেষ হয়ে আসছে, কারণ এখন হচ্ছে মাগরিবের পর। আমি দুপুরবেলা একটু ক্যামেরাটা ধরছিলাম, আর এই যে মাগরিবের পর এখন আমি ক্যামেরাটা একটু ধরলাম, কারণ আজকে সারাদিন শরীরটা খুবই খারাপ ছিল। ঘরে কাজকর্ম বেশি একটা করি নাই, খাওয়া দাওয়া করি নাই, খাওয়া দাওয়া না করে শুয়ে আসছিলাম। তো শুয়ে থাকার পরে সারাদিন উনি অনেকেই আমারে বলছে যে চলো, ঘরে রান্না না করছে দেখে কী হয়েছে, চলো ঘরে বাইরেতে খাওয়াই নিয়ে আসি। তো আমার না বাহিরের জিনিস বেশি একটা খাওয়ার অভ্যাস নেই, আমার জানি কেমন লাগে। আমার ঘরে যদি শুধু ভাতও হয় তাও আমার কাছে ওইটা আমি একটা তৃপ্তি পাই। মানে বলে না, শুধু ভাত হইলেও একটা ডিম ভাজলে দেখা যায় ওইটা খাইয়ে একটা আলাদা তৃপ্তি পাওয়া যায়। তো এর জন্য আর কি আমি সারাদিন যাই নাই। তো এখন না ভালো লাগতেছিল না, তো এখন আমার বলতেছে তো চলো বাইরেতে তুমি না খাও, ঘুরা ঘেরা এসো, ভাল লাগবো। তো আমার বোনের দুই মেয়েকে সাথে নিলাম, মেজো বোনের মেয়েকে, ছোটো বোনের মেয়েকে, ওদেরকেও সাথে নিলাম যে চলো। তো এখানে এখন যাব আমরা। এখন ওদেরকে বলতেছি যে কী খাবা, ওরা বলতেছে আমরা হালিম খাবো। দেখি হালিমের দোকানে যাই আমরা। তো সাথেই থাকুন, ভিডিওর জুড়ে দেখতে থাকুন আমরা কোথায় যাই, কি কি করি, তো দেখতে থাকুন। আর এইখানে কিন্তু এই রাস্তাগুলোয় কিন্তু অনেক একটা মানে আছে না, অন্য অন্য রাস্তায় দেখা যায় অতিরিক্ত জ্যাম, কিন্তু এই রাস্তাগুলো দিয়ে আসলাম যে মানে কোনো জ্যাম ছিল না। তো ভালোভাবে আসলাম। এই জায়গাটা হচ্ছে আমাদের এলাকা থেকে আর একটু আর কি দূরে। তো এখানে দেখি যাই, যাওয়ার পরে আজকে কিছুদিন ধরেই না আমাদের, কিছুদিন ধরে বলতে আজকে 6-7 দিন ধরেই ওই মেন লাইনেতে যখন গ্যাস ঠিক করছে না, ওদিনতেই আমাদের এলাকায় মানে একটু গ্যাসের সমস্যা দিতেছে। তো আমি আগে যে বাড়িটায় ছিলাম না, ওই বাড়িটায় গ্যাসের সমস্যা ছিল। এখন আবার এই যে আজকে কয়েক মাস ধরে যে বাড়িতে আসছি, এই বাড়িতে গ্যাসের সমস্যা হয় না। তো আমাদের বাড়িতে লাইনে যেন কি হয়েছে, ঠিকমতো রান্নাবান্নাও করতে পারি না, কারণ অনেক সমস্যা হইতাছে গ্যাসের। তো গ্যাসের লাইন ঠিক করার পরেও না এখনও গ্যাস ঠিক হইতাছে না। এখন কোত্থেকে কি হয়েছে বলতে পারি না। তো এর জন্য আর কি রান্নাবান্না করতে অনেক সমস্যা হয়ে যেতেছে। তো এই তো অবশেষে আমরা চলে আসলাম এই দোকানটায়। তো আসার পরে আমার এই যে ছোটো বোনের মেয়েটাকে না অনেক কিছু সাধতাছি, কিন্তু ও না কিছুই খাবে না। এখন বলতেছে, আঙ্কেলে বলতেছে তাহলে তুমি কিছু একটা খাও। এখন বলতেছে বাবা আমাকে এই কিনে দাও, গ্যান্ডারি রস কিনে দাও। তো ওর জন্য এখন 1 গ্লাস গ্যান্ডারি রস নিব। কারণ ওর মার সাথে আসলে না অনেক মর্জি করে, অনেক মর্জি করে, মানে খাওয়ার জিনিসও এক একটা চায়। আবার এই খেলনা এখনও যে একটু বড় হয়েছে তাও না এক একটা খায়, এই যে খেলনা দেখলে না ওইটাই ওর কিনতে হবে। তো আমার সাথে জাস্ট বাইরে বেরিয়েছে না ওই, কিন্তু কোনো জিনিসই চায় না, মানে এত ভালো হয়ে গেছে বলার বাইরে। মানে আমি তো পুরো অবাক হয়ে গেছি গা। মানে আমাদের এই বাচ্চাটা আজকে কিছুই চাইতেছে না, কিছুই খাবে না। তো এই পরে অবশেষে ওর জন্য একটা গ্যান্ডারি রসের অর্ডার দিলাম। আর আমার বোনের মেয়েটা কিন্তু রিক্সাটা আসার টাইমে কিন্তু ঘুমাইয়া পড়ছিল, আর আমাকে এটা জোর করে দিল। আমি খাবো না বলছি, তারপরেও আমাকে জোর করে দিল যে খেয়ে দেখো কেমন লাগে। কিন্তু আমি তো ওই যে বললাম যে আমি বাইরের জিনিস বেশি একটা খাই না, মানে আমার পছন্দ না। আমি কিন্তু এখানে পুরোটা হালিম খাই নাই, আমি অল্প একটু মুখে দেওয়ার পরে আমার ভালো লাগে নাই, তারপরে আমি আর খাই নাই এটা। পরে আর কি বাচ্চাদের নিয়ে একটু ঘুরলাম ঘারলাম এদিক ওদিক দিয়ে। আবার সামনে একটা মার্কেটের সামনে দিয়ে একটু ঘুরলাম। তো ঘুরতে ঘুরতে আবার কিছুক্ষণ সময় চলে গেল। এখানে আবার ওনাকেও দিলাম একটা, যে তুমিও একটা নাও। তো উনি নিল একটা। আর এই তো এখানে আমাদের বাচ্চাটা কিন্তু গ্যান্ডারি রস, আমি 1 গ্লাস নিয়েছি পুরা, কিন্তু ওকে পুরাটা দেই নেই, ভাবছি খেতে পারবো না। কিন্তু তারপরে আমি অর্ধেকটা আবার পরে ঢাইলা দিছি, বলছি আম্মু তুমি খাইয়া নাও, খাইতে পারলে আবার দেবো। তো মাশাল্লাহ পুরাটা গ্যান্ডারি রসে খাইছে, কারণ এটা তো ফেনা ওইটা থাকে, দেখা যায় গ্লাস ভরা, কিন্তু আসলে গ্লাস ভরা থাকে না, ওই রসের ফেনাগুলো ওইটা থাকে। আর দেখেন আমার মেয়েটা কিন্তু একেবারে
লাগে মোষ হয়ে গেছে হলো বাচ্চাটা। তো এখন বলতাছি চলো খালামণি আমাদের খাওয়া দাওয়া শেষ, তো সামনে যাব, সামনে এখান দিয়ে হাঁটতে হাঁটতে একটু যাব। তো এইখানে কিন্তু কোনো দোকানের অভাব নাই, আর দোকান বেশি থাকলেও কিন্তু এই রাস্তাটা কিন্তু অত ছোট না যে মানুষের হাঁটাচলা করতে সমস্যা হয়। অনেক দোকান, প্রচুর দোকান, তারপরেও মানুষের হাঁটাচলায় কোনো সমস্যা হইতেছে না। তো আমি বললাম না যে হাঁটতে হাঁটতে যাব অনেকটা পথ। তো হাঁটতে হাঁটতে আসার পরে দেখি সামনে একটা পানের দোকান। তো যেহেতু পান খাই, পান কিনতে হবে, তো বাসায় যেহেতু আবার বাজারে যেতেই হবে, তো এইখান দিয়ে যাওয়ার পথে যখন বাজার সামনে পড়ছে তো পান নিয়ে নিলাম। ওনাকে বললাম যে পান নিয়ে নাও। তো উনি সুপারি বাঁচতেছে, কারণ কাঁচা সুপারি বাচ্চা নিতে হয়। আর এখানে পানালায় আর হচ্ছে এই যে পাশে এক তরকারির দোকান। তো আরও সামনে আছে বাজার, এখানে ভালো বাজারে মিলে মাছ টাছও আছে সামনের দিকে। তো এখানে তরকারিওয়ালা দুষ্টামি করতেছে, আন্টি আমাদের ছবি উঠান, আমাদের ছবি উঠান, তো আমাদের ছবি উঠান, ভাইরাল করে দেন। তো উনি অনেক হাসাহাসি করলো আর কি, পান দোকানওয়ালায় আর তরকারিওয়ালায়। তো যাই হোক ভালোই লাগলো, দোকানতে পান টান কিনলাম। কেনার পরে এখন চলে যাব বাড়িতে। দেখেন পানগুলি কিভাবে সাজিয়ে রাখে, খুব সুন্দর লাগে কিন্তু। আর এখানে আমার ছোট মামনিটার জন্য আমি একটা ঝুনঝুনি নিলাম, কারণ একটা ফেরিওয়ালা চোখের সামনে পড়লো। তো ভাবলাম কি আমার ছোট্ট বেবিটার জন্য একটা ঝুনঝুনি কিনা নেই, তো আমি কিনা নিলাম। তো অবশেষে কিন্তু আমরা রিকশায় উঠা পড়ছি। তো আসার পথে দেখি অনেক সুন্দর একটা, মানে এটা কমিটি সেন্টার। তো এখানে কিন্তু খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে, খুব ভালো লাগলো দেখতে, এত সুন্দর করে সাজাইছে, খুবই ভালো লাগলো দূর থেকে দেখে। তো আমি ভাবলাম একটু ক্যামেরাটা ধরি। তো এই তো বাড়ির কাছাকাছি চলে আসলাম। তো যাই দেখি বাড়িতে আমাদের ঘোরাফেরা শেষ। তো বাড়িতে আসার পরে চুলা জ্বালিয়ে দেখলাম চুলা এখনও গ্যাস আসছে নাই। তো গ্যাসের লাইনে নাকি পানি ঢুকছে, এই কারণে গ্যাসে এরকম সমস্যা করতেছে। তা না হলে আমাদের এই বাড়িতে গ্যাসের কোনো সমস্যা নাই। তো এখন কি আর করা, ওনাকে পাঠালাম যে এখন তো রাতের বেলা আমাদের কিছু খাইতে হবে, কারণ উনি বাইরে অনেক কিছু সাজছে, তো আমি কিছুই খাই নাই। ভাবছি বাসায় আইসা দুটো ভাত রান্না করব, আর হয়তো ডিম ডুম ভাইজা নাইলে খাবো। তো তার হলো না, তো হয়তো রিজিকে আছে বিরিয়ানি, এর জন্য আর কি এগুলোই আনা হয়েছে। আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটা বেশি বেশি সাপোর্ট করবেন। তো এখানে উনিও বসলো, উনি আইসাই একটা কাজে চলে গেছিলো। তো এখন আসার পরে এগুলো আমি দিলাম ওনাকে, আর 7 আপ একটা। তো এইগুলোই আজকে ছিল আমার খাবার দাবারের আয়োজন। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে আগামী ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।